কুমিল্লার বরুড়া উপজেলার ৩ নং উত্তর খোসবাস ইউনিয়নের গোপালনগর গ্রামে আব্দুল রহিম নামে এক প্রতিবন্ধী গতকাল শনিবার রাতে মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে তাকে গাছের সাথে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। পরবর্তীতে ভোর রাতে সেই আব্দুর রহিমের মৃতদেহ উদ্ধার করেছে বরুড়া থানার পুলিশ। স্থানীয়রা জানায়, কুমিল্লার বরুড়া উপজেলার ৩ নং উত্তর খোসবাস ইউনিয়নের গোপালনগর গ্রামে আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ আব্দুল রহিম। তার বয়স আনুমানিক ৩৫ বছরের ঊর্ধ্বে। জীবনের প্রথম থেকেই সে প্রতিবন্ধী হিসাবে জীবনযাপন করে আসছে। বিগত কয়েক বছর যাবৎ প্রতিবন্ধী ভাতাও তিনি পাচ্ছে। তবে গত শনিবার রাতে তিনি পরিবারের মধ্যে একটু অরাজকতা সৃষ্টি করে তারই সূত্র ধরে তার পরিবার তাকে বেদরভাবে মারধর করার চেষ্টা করে এবং পরবর্তীতে বাড়ির মধ্যেই যে আম গাছ রয়েছে সেই আম গাছের মধ্যে শিকল দিয়ে তাকে বেঁধে রাখে এবং ভোর রাতে সেই আব্দুল রহিমের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষ এলাকাবাসী। তারা অভিযোগ করে বলেন, আব্দুর রহিম তিনি একজন প্রতিবন্ধী, তবে এমন ধরনের কোনো ধরনের অপ্রীতিকর কোনো ধরনের ঘটনা ঘটাতো না বলে এমনটাই জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তবে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন কুমিল্লার বরুড়া থানার পুলিশ। এ ব্যাপারে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে তিনি জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছেন এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করেছেন। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে সেই মৃতদেহর বাড়িতে। আমরা সরাসরি আপনাদেরকে এখান থেকে দেখানোর জন্য চেষ্টা করছি। আমাদের সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দিন। ঠিকই আছে হ্যাঁ, আসি, এদিকে আসি, দাঁড়ান। সবাই জানে তো
ঠিকই আছে এমনি জানি মনে কালাগঞ্জ বেড়া আসল ভাই বলা বিয়ে করছেন হ্যাঁ মানে কালকে রাতে মারধর করছে কারে কারে তো বাইন্দা রাখছে বলে এর মধ্যে রাত্রে রাত্রে বানছে কে রে বানছে কে রে মানে বানছে কি কারণে বানছে নাম না কি দেখছেন এই গাছের নিচে বান্ধন না ছিল কি দিয়ে বানছিল সেগুল দিয়ে বান্ধা রাখছে সকালে দেখছেন কি এই গাছের উঠবে কি দেখলেন সকালবেলা এসে আমি সকালবেলা এখন আইছি এখন এসে কি দেখছেন এখানে এখানে মানুষ টানুষ দেখতেছি আর কি মানে কি উপলক্ষে মানুষ এখানে এখানে মানুষ কেন দেখতেছেন লোক ফাঁসি দিয়ে মারা গেছে মানুষ এই কারণে দেখতেছি ফাঁসি দিয়ে দিচ্ছে আপনি দেখছেন না আমি দেখছি না আমি আইসি এখন চাঁদিনার থেকে চাঁদিনা থেকে আসছেন না কি হয়েছে কাকা বলেন তো এখানে আমি আমার বাড়ি বানিয়েছিলাম ফজর নামাজ পড়ে আসার পরে আমার ওয়াইফে বলতেছে যে আমার বাগিনা রহিমে ফাঁসি দিয়ে মরে গেছে আচ্ছা ফাঁসি দিয়ে মরে গেছে তারপর আমি একটু তারা লইয়া আমি বানিয়ে এখানে আইছেন আইসি আইয়া দেখছি ঝুলন্ত অবস্থায় ফাঁসি আইয়া আপনি ঝুলন্ত অবস্থা কোন এখন আসলে তো আপনি আমার পরে আসছেন তাহলে আর ঝুলন্ত অবস্থা কি দেখলেন আপনি ফজরের পরে আসছেন ফজরের পরে আসছি আচ্ছা ফজরের পরে এসে কি দেখছেন এখানে আমি দেখছি ঝুলন্ত অবস্থা ফাঁসি দেওয়া রয়েছে ওই গাছের মধ্যে তো ওই রাত্রে বলে গাছের গোড়ার মধ্যে বাঁধছে অনকার সকালবেলা মনে করেন আপনার গাছের আগার মধ্যে কেমনে উঠলো রাত্রে বাঁধছে না বাঁধছে আমি জানি না
না, ওর পরিবার বলতেছে যে সকালবেলা বানছে ইয়ার মধ্যে গাছের ওই যে নিচে। এখন মনে করেন এই যে গাছের আগার মধ্যে মনে করেন লাশ গেল কিভাবে, উনি কিভাবে গেল? এটা তো আমি বলতে পারি না কিভাবে মানে কে সে তুললো ফাঁসি তারা দিল। গাছের আগার মধ্যে উঠে লোকেটা? আমি তো জানি না তারে উড়াইছে কেটাতে মরছে কিভাবে কিভাবে সে তো ফাঁসি সিগল দিল। না বান্ধব না ছিল, তাই না? আমি দেখছি কমরের মাঝে সিগল বান্ধা আর লুঙ্গি দিয়া বান দিয়া ফাঁসি দিয়া দিলাম মরে রয়েছে। আচ্ছা, আমি তো ফজরের নামাজের পরে বাড়িতে খবর পেয়েছি। সুখের মধ্যে আছি আপনার কথার প্রশ্নের উত্তর দেওয়ার মতন আমরা কোনো মন মানসিকতা আচ্ছা, আচ্ছা দাঁড়ান, কি হয়েছে কালকে রাত্রে বলুন তো একটু। আর কালকে রাতকে বানছে কে? হেরে কালকে বানছে কে? রাত্রে বানছে কেডা? ডরে মারলে বুঝে কে ভাই এবারে জামাটা রে না আর তো ভাই আরে না আমি কত বান দিয়ে তো সকালে সেন্টার লয়ে তুমি কুমুলা সেন্টার ঠিক করে রাখছি মাইরে লেবো কেডা? মানে মাইরে লেবো কেডা? কার বয়ে বানছে? পাগল আমরা বাড়ি যেতেছে মানে কি? মনে রাখছে বাবা মায়ের রাখতেছে দাঁড়া একটু দাঁড়া। আমারে বাকি না সকালে সেন্টার নিলাম মানে এই এলাকা উনি আসলো রাত্রে আমার বাকি না আনছি এরপরে ওই জামাটা আনছি আচ্ছা, মেরে দেখে বান্ধিছিল কে? আপনি বান্ধিছিলেন? না না বান্ধিছে ওই একটা বান্ধিছে ওই উশৃঙ্খল মানে না উশৃঙ্খল হাসপাতাল করাতে ভর্তি করছো করাম দেই কারণ ওই হাসপাতাল নিয়ে যাইবো যে আমি কিন্তু প্র্যাকটিস করি ডাক্তার আমার যে ফোন দিয়ে বাগিনে আমরা মাইটা শেষ এগুলিতে আরো অনেকের নাকি মারছে তখন বলছে যে তুমি এর এক কাজ করো আসো তারে কোনো মাঝে আমরা কালকে সেন্ট্রালে নিয়ে যাই তখন আমি আসি নাই আসার পরে আমি তারে তখন বলছি যে আসতে এই বাজে আচ্ছা, গাছের সাথে বান্ধা রাখছিল কে? গাছের সাথে বাঁধছে আরেকটা লোক আছে ওই জামাই ওই তারাই মিলিয়া হ্যাঁ, তারা মিলিয়া জামাইয়ের নাম সাহায্য কি? করে চারজন আরে জামাইয়ের নাম কি? জামার নাম হচ্ছে মোহন মোহন। হ্যাঁ। মানে ওই জামাই গাছের সাথে বান্ধা রাখছিল? না তারা এই সিগলটা লাগাইছে আচ্ছা, মোহনে মানে বাইল দিয়ে আনছে আচ্ছা। মোহন আইন না হ্যাঁ বসাইছে আর তারা ভাই মায়ার ভাই মানে কম্পাউন্ডার সিগল লাগাইয়া তালা দিছে আচ্ছা, আচ্ছা। এটি যাতে না যাইতে পারে আর ওই- আচ্ছা, তো এই বান্দার মধ্যেই সকালবেলা দেখছেন ফাঁসি দেন না? হ্যাঁ সকালবেলা আর আমি দেখি না আমি নামাজ পড়তে এসে শুনছি যে উনি মারা গেছে আর কি আচ্ছা, তা আপনারা তো বাঁধছেন গাছের নিচে, কিন্তু গাছের উঠ উঠলো কিভাবে? অন গাছের উপর রয়েছে কিভাবে এটা তো আর বলতে পারবো না সিগলের জায়গা তো সিগুলা ছিল, কিন্তু গলার মধ্যে মনে করেন বান পড়লো কিভাবে? অন বান পড়ছে এটা তো আর জানি না কিভাবে ওনার লুঙ্গি কিন্তু এটা কিন্তু পরনের ওনার লুঙ্গিটা দিয়ে দিছে ওনার পরনে একটা লুঙ্গি ছিল কি ছিল না যখন সকালবেলা আইসে কি লাশ দেখছিলেন ওখানে? হ্যাঁ লাশ ওইখানে ছিল পুলিশ এসে ইয়া করছে আর কি খুলছে এখন তাকে যথেষ্ট চিকিৎসা করানো হয়েছে গতকালকে রাতে সে যে শিকলে বাঁধা ছিল শিকলটা অনেক লম্বা ছিল যাতে সে চলাফেরা করতে পারে হঠাৎ কেন তার এমন হয়েছে গাছের সাথে নিজের লুঙ্গি ছেড়ে তুলে সে নিজে আত্মহত্যা করছে আচ্ছা, এখন পুলিশ আসছে এখানে তদন্ত নিচ্ছে এখন আমরা দেখতেছি আমরা বিষয়টাকে অনেকভাবে চেষ্টা করছি দেখার এবং বোঝার তার সকল তথ্য আলামতে এটাই মনে হয়েছে যে সেটা নিজ থেকে সেটা আত্মহত্যা করছে যেহেতু পাগল মানুষ ভারসাম্যহীন তার দ্বারা এমন ঘটনা ঘটেই স্বাভাবিক আচ্ছা, পাগল ভারসাম্যহীন তো এটার আপনার কাছে সার্টিফিকেট আছে নি? যে সে যে মানসিক প্রতিবন্ধী তাকে আমরা প্রতিবন্ধী ভাতা সে পাচ্ছে কন্টিনিউ আজকে প্রায় 10 বছর যাবৎ আমাদের কাছে ইমপ্রুভমেন্টও আছে তার যে চিকিৎসা হয়েছে এই চিকিৎসার কাগজপত্র আমাদের কাছে আছে। এগুলা না, মানে তার প্রতিবন্ধী সার্টিফিকেট আছে কিনা? প্রতিবন্ধী সার্টিফিকেট এটা না, তার তার যে ব্রেন ডিফেক্ট বা হ্যাঁ, যে brain পাগল, defect যে- ওই পাগলের সার্টিফিকেট দেখাতে পারছেন কিনা? হ্যাঁ, তার কাগজপত্র তার ঘরের সমস্ত চিকিৎসার কাগজপত্র আছে তো থাকলে আপনার যদি পাগল হয়ে থাকে তাহলে পুলিশ নিয়ে যাবে কেন? পুলিশ নিয়েছে তার এই মৃত্যুর কারণে পুলিশ নিয়েছে এখন না, আমরা- পাগল হলে তো পুলিশ নেবে না, তাকে না, পুলিশ নেওয়ার সে যে কারণ পাগল পুলিশের কাছে আমরা এটা প্রমাণ করানোর জন্য এখন আমরা অতি আমাদের কাছে যাচ্ছি আমরা সমস্ত তথ্য এভিডেন্স নিয়ে আমরা যাচ্ছি